আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2026 সাল অর্থাৎ আগামী বছরটা আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধীরে ধীরে এই 2026 সাল ধনুরাশির জাতক ও জাতিকার কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে অগ্রিম পূর্বাভাস দেব। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। যারা নিজস্ব জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে পারেন এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হ্যাঁ, কারণ প্রচুর ফোন কলস আসছে, সবসময় সব কল উঠানো সম্ভব হয় না। আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বারে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ডিটেলস যেগুলো পাঠাতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি এক এক করে ধনুরাশির 2026 কেমন যাবে তা তো বলবোই, কিন্তু এই যে 2026 সালটা কোন গ্রহ লিড করছে জানেন? রবি, মানে সূর্য, দ্য কিং অফ প্ল্যানেট। কেমন করে? এই 2026কে যদি আপনি যোগ করেন, অর্থাৎ 2+0+2+6 আসবে সংখ্যা 1, আর 1 সংখ্যা লিড করে রবি গ্রহকে। আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন, দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই বছরে আপনাদের জন্য রবি এবং বৃহস্পতির প্রাধান্যতা কিন্তু অতীব মাত্রায় রয়েছে। তাই আপনার নিজস্ব ন্যাকালচারে যদি রবির স্থিতি ভালো থাকে এবং দেবগুরু বৃহস্পতির স্থিতি ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু অনেক পজিটিভ ফল পাবেন। তো আমি আগে 2026-এর জানুয়ারি মাসের চার্ট বলবো, অর্থাৎ গ্রহদের অবস্থান কেমন থাকবে সেটা আগে তুলে ধরবো এবং তারপর ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন কেমন যাবে সবটাই আমি বলবো। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 7th হাউসে বসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রবি, মঙ্গল এবং শুক্র একত্রে। শনিদেব রয়েছে 4th হাউসে। 3rd হাউসে রয়েছে কেতু গ্রহ। বছর যখন শুরু হবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস আপনাদের রাগ জেদ কিন্তু প্রভূত হারে বৃদ্ধি পাবে এবং মুখের বাণীর মধুরতা কিন্তু নষ্ট হবে। কোন কথা কোথায় বলতে হবে সেটা কিন্তু আপনারা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আপনার কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে, আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে এবং গৃহসুখ নষ্ট হতে পারে। একটু কেয়ারফুল থাকবেন। 14 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনাদের এডুকেশন সেক্টর যথেষ্টই শুভ যেতে চলেছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবো ভাবছেন, হায়ার লেভেলে পড়াশোনা করবো ভাবছেন বা গভর্নমেন্ট এক্সাম দেবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বেটার সময় এবং আপনারা কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন আপনাদের এডুকেশন সেক্টরে। আপনাদের ফাইন্যান্সের জায়গায় যদি বলি, মানে অর্থের জায়গাটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কটা মাস আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন বা কোনো প্লট কিনতে পারেন। অর্থাৎ ফাইন্যান্সের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু একটু হলেও সমস্যা ক্রিয়েট হবে। কোনো জায়গায় অর্থলগ্নি করে আটকে যেতে পারে টাকা, তাই একটু কেয়ারফুল থাকবেন। এই বছর কাউকে মনের কথা, পেটের কথা কিন্তু খুলে বলবেন না। আসি হেলথের জায়গা, মানে শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, এই বছরটা, পুরো বছরটা কিন্তু কম বেশি স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোট ছোট সমস্যায় ভুগতে হবে। কারণ হচ্ছে আপনাদের শনির ঢাইয়া চলছে, আর শনির ঢাইয়া মানে তো জানেন, সাড়ে সাতি এবং ঢাইয়া মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে। তো এই যে ঢাইয়া চলার জন্যই আপনাদের স্বাস্থ্য কিছুটা অবনতি দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যা, হজমজনিত সমস্যা, পায়ে চোট আঘাত লাগা, হাড়ে চোট আঘাত লাগা, জয়েন্ট পেন, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে। এরপর আসি ভাগ্যের জায়গা। দেখুন, ভাগ্যের যে অধিপতি গ্রহ সেটা রবি আপনাদের,
এবং এই বছরটা আপনাদের রবি কিন্তু আপনাদের মনে না প্রত্যেকেরই কিন্তু রবি লিড করছে। আমি প্রথমে বলে দিলাম 2026 সালটা কিন্তু রবির নিয়ন্ত্রণাধীন। তো এই বছরে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যে সমস্ত কাজ আপনার পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত কাজে কিন্তু আপনারা হাত লাগাতে পারেন এবং আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা কিন্তু যে কোনো কাজ কিন্তু অ্যাচিভ করে ফেলতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ড ডাইভারশন হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মনোনিবেশের অভাব এবং মুখে বাণীর মিষ্টতার অভাব, যে ক্ষেত্রে কিছু অংশে শত্রুতার মুখোমুখি আপনারা কিন্তু হতে পারেন। একটু কেয়ারফুল থাকবেন, আমি কিন্তু আগেই বলে দিলাম। এরপর আসি বিবাহের জায়গা। দেখুন, এই বছর 2026 সালে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টা মাস আপনাদের বিবাহের জায়গায় কিন্তু যথেষ্ট শুভ। যাদের বিবাহ আটকে যাচ্ছে তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা দ্বিবিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই শুভ ফলটা কিন্তু পেতে চলেছেন। এবং এই বছরে কিন্তু আপনাদের দূরযাত্রা এবং দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও আরেকটি টাইম আমি বলছি বিবাহের, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। বিবাহের জায়গাটা যথেষ্টই শুভ। প্রেমের জায়গায় যদি বলি, প্রেমের জায়গায় কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। মানে আপনাদের মধ্যে মতবিরোধ, ছোটো ছোটো বিষয়ে মতপার্থক্য, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। এই বছর আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য পারচেস করতে পারেন। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই বছর কিন্তু আপনারা বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এগুলো কিন্তু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিরুদ্ধে যদি কোনো আইনি জটিলতা চলে, কোর্ট কেস, মামলা, মোকদ্দমা, সেই জায়গা থেকে কিন্তু এই বছরে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই বছরে যথেষ্টই প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি। তবে কোনো ক্ষেত্রে অর্থ কিন্তু আটকে যেতে পারে এবং কয়েকটি বিজনেস কথা বলছি সেগুলো কিন্তু আপনাদের খুবই শুভ। যেমন গার্মেন্টসের বিজনেস, ফুড প্রোডাক্টের বিজনেস, গ্লসারির বিজনেস, কাঁচামালের বিজনেস, তেলের বিজনেস, এগুলো বিজনেস যদি করেন যথেষ্ট সুবিধা বা সুযোগ আসছে আপনাদের। এবং বিদেশ যাত্রা, এই বছর বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু রয়েছে, সেটা কাজের সূত্রে বা যে কোনো সূত্রে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এই বছর কয়েকটি বিষয়ে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। শত্রুতার জায়গাটা রয়েছে এবং রাস্তাঘাটে চলাফেরার জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হেলথ নিয়ে একটু কনসাস থাকতে হবে। এবং এই বছর কিন্তু আপনাদের মানে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পূর্ণমাত্রায়। আর আরেকটি পজিটিভ জায়গা বলি, সেটি হচ্ছে এই বছর আপনারা কোনো গৃহ পারচেস করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। ব্যবসার কথা বলেছি। চাকরির কথাটা যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই কটা মাস কিন্তু চাকরির জন্য এক্সট্রিম লেভেলে শুভ। আপনারা কিন্তু চাকরির জন্য এগোতে পারেন। যারা জব ট্রান্সফার করতে পারছেন তারাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই বছর আয় উন্নতির জায়গাটা রয়েছে, তবে কিছু অংশে লোন হওয়ারও সম্ভাবনা রয়েছে। পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।